নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, নাফ রাহিমাহুল্লাহ বলেন, একবার আমরা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনায় ঘুরতে বের হলাম। প্রতিমধ্যে রাস্তার মধ্যে নাস্তা করার জন্য আমরা এক জায়গায় দস্তরখানা বিছিয়ে বসে পড়লাম। এমন সময় আমাদের পাশ দিয়ে এক রাখাল হেঁটে যাচ্ছিল। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন, এসো আমাদের সাথে বসে নাস্তা করো। রাখাল বলল, না, কারণ আমি রোজা রেখেছি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে বললেন, মরুভূমির এত প্রখর রোদের মাঝেও তুমি রোজা রেখে ছাগল চড়াচ্ছ, তোমার কষ্ট হয় না? এরপর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বললেন, এক কাজ করো, তোমার এই বকরির পাল থেকে আমাদের কাছে একটি বকরি বিক্রি করে দাও, রান্না করে তোমাকেও কিছু গোশত দেব। সে বলল, এটা কিভাবে সম্ভব? এগুলো তো আমার না, এগুলো হচ্ছে আমার মালিকের। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য বললেন, মালিকের হয়েছে তো কি হয়েছে, মালিক তো আর দেখছে না। তুমি তোমার মালিকের কাছে গিয়ে বলবে একটি বকরি ভাগে খেয়ে ফেলেছে। তখন সেই রাখাল আকাশের দিকে ইশারা করে বলল, ঠিক আছে, আমি আমার মালিকের কাছে গিয়ে না হয় মিথ্যা বললাম, ও ওয়ালাকিন মাজা আকুলু লিল্লাহ, কিন্তু আমি আমার রবের কাছে গিয়ে কি বলবো, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এ জবাব শুনে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত মদিনায় ছুটে গেলেন। তার মালিকের কাছে গিয়ে তাকে মুক্ত করলেন এবং ওই বকরির পালের মালিক বানিয়ে দিলেন। প্রিয় ভাই ও বোন, দেখতেই পাচ্ছেন একজন রাখাল নির্জন মুহূর্তে কিভাবে আল্লাহকে ভয় করছিল। সে আল্লাহর কাছে কি জবাব দেবে সে বিষয়ে চিন্তা করছিল। প্রিয় ভাই ও বোন, আপনারা কি জানেন যারা নির্জন মুহূর্তে আল্লাহকে ভয় করবে তাদের জন্য কি অপেক্ষা করছে? তাদের জন্য তাদের প্রতিপালকের সাক্ষাৎ অপেক্ষা করছে। তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভে ধন্য হবে। পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদ দেখতে যেভাবে আমাদের কোনো কষ্ট হয় না, ঠিক তেমনিভাবে তাদের প্রতিপালককে দেখতেও তাদের কোনো কষ্ট হবে না। তাদের রবের সাথে সাক্ষাতের সেই দিনটা কতই না চমৎকার হবে। তাদের হৃদয় আনন্দে ভরে উঠবে, তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। সেই আনন্দ, সেই খুশি, সেই স্বাদ তারা ইতিপূর্বে আর কখনোই অনুভব করেনি। হায়, সেদিনটা কতই না চমৎকার হবে, যেদিন আল্লাহ তাআলা তার সামনে থেকে নূরের পর্দা সরিয়ে দেবেন এবং ওই সকল ইমানদারদের সাথে সাক্ষাৎ করবেন যারা নির্জন মুহূর্তে না দেখে আল্লাহ তাআলাকে ভয় করত, আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে থাকত। আল্লাহ তাআলা সূরা কাহফের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব, যারা না দেখেও নির্জন মুহূর্তে আল্লাহ তাআলাকে ভয় করত এবং বিনীত হৃদয়ে আল্লাহর সামনে উপস্থিত হতো, সেদিন তাদেরকে লক্ষ্য করে বলা হবে, উদখুলুহা বিসালাম, উদখুলুহা বিসালাম, যালিকা ইয়াউমুল খুলুদ, আজকে তোমরা এই জান্নাতে শান্তিতে প্রবেশ করো, আজকে চিরস্থায়ীভাবে তোমাদের এই জান্নাতে প্রবেশের দিন। লাহুম মা ইয়াশাউনা ফিহা, তারা সেই জান্নাতে যা চাইবে তারা তাই পাবে, তাদেরকে তাই দেওয়া হবে। আল্লাহ তাআলা তারপর বলেন, ওয়ালাদাইনা মাজিদ, এবং আমার কাছে রয়েছে তাদের জন্য অতিরিক্ত কিছু পুরস্কার। এই পুরস্কারের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন, অতিরিক্ত পুরস্কার হচ্ছে আল্লাহর দর্শন লাভে ধন্য হওয়া। প্রিয় ভাই ও বোন, যারা গোপনে আল্লাহকে ভয় করে থাকেন, যারা নির্জন মুহূর্তে আল্লাহর ভয়ে সকল প্রকার পাপাচার থেকে মুক্ত থাকেন, আপনারা সুসংবাদ গ্রহণ করুন,
নিশ্চয় আপনাদের হৃদয়গুলো আল্লাহর সাক্ষাৎ লাভে পরিতৃপ্ত হবে, আপনাদের চক্ষুগুলো আল্লাহর দর্শন লাভে ধন্য হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যারা শান্তিতে জান্নাতে প্রবেশ করতে চাই, আমাদের রবের দিদার লাভে ধন্য হতে চাই, তাদের সকলের উচিত নির্জন মুহূর্তে বেশি বেশি করে আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয়ে সকল পাপাচার থেকে বিরত থাকা এবং নির্জন মুহূর্তে আল্লাহর ইবাদতে নিজেকে লিপ্ত রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নির্জন মুহূর্তে আল্লাহকে ভয় করে সকল ধরনের পাপাচার থেকে বিরত থাকার তৌফিক দান করুক এবং বেশি বেশি করে তার ইবাদত করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।